নমস্কার। একটা ভিডিও দেখার অনুরোধ করছি, সতর্কতামূলক একটা পোস্ট। আপনি না জানলে জেনে রাখা উচিত, আর যারা জানে না তাদের জানানো উচিত। দেখুন, কালকে রাতে আমার এক বন্ধুর কাছে, আমার এক কলিগ, তার কাছে প্রথমে একটা মেসেজ আসে, এই যে 25,000 টাকা তার অ্যাকাউন্টে এসছে। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, একটা ছবি পাঠায়, সেটা হচ্ছে ফোন পের একদম স্ক্রিনশট, একদম জেনুইন, মানে 25,000 টাকা তার অ্যাকাউন্টে কেউ পাঠিয়েছে ফোন পেতে। তারপরে এই নাম্বার থেকে কল আসে, কল করে একজন মহিলা কান্নাকাটি করে যে ভুল করে তার অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সন্তানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হাসপাতালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি। এই টাকা সেই অপারেশনের জন্য না দিলে তার অপারেশন হবে না, সে মারা যাবে। সে অনেক কান্নাকাটি করলো, একজন ডাক্তারবাবু তার সাথে কথা বললো, মানে আমার সেই কলিগের সাথে। তারপর সে আমার কাছে আসে। এইবার দেখুন, এই ব্যাপারটা 100 জন মানুষকে যদি এমন করে কল করা হয় যে 25,000 টাকা পাঠানো হয়েছে, দেখাই যাচ্ছে 25,000 টাকা পাঠিয়েছে, আমি ফোন পের স্ক্রিনশটটা দিলাম না, আমি একবার ভাবলাম সত্যি কি পাঠিয়েছে নাকি। তো দ্বিতীয়বার কল আসলে আমি ধরি, আর একজন পুরুষ, মানে সেই ডাক্তারবাবু, সেই নার্সিংহোম বা হাসপাতালে, তিনি কথা বলেন যে আপনারা টাকা না পাঠালে এই ছেলেটিকে বাঁচানো সম্ভব নয়, আর যদি টাকা না পাঠায় তাহলে আপনাদের ক্ষেত্রে পরবর্তীতে পুলিশ কেস হয়ে অসুবিধা হতে পারে, কারণ আপনারা ইচ্ছে করে এই টাকাটা তাকে দিচ্ছেন না। তো আমরা বলি যে আমাদের তো টাকা আসেনি, কোনোভাবে কোনো জায়গায় হয়তো আটকে গিয়েছে সার্ভার কোনো প্রবলেমে, তো আমরা কি করে বুঝবো। তো তিনি তখন বলেন, না ওইসব তো আমরা এখন জানতে চাই না, যেহেতু স্ক্রিনশট আছে, ট্রানজ্যাকশন হয়েছে, মেসেজ গেছে আপনার কাছে, তাহলে আপনাকে টাকা পাঠাতেই হবে। আমি একজন ডাক্তার বলছি, বাংলায় কথা বলছি, ডাক্তার বলছি আমি একজন, আপনারা দরকার হলে আমার ভিডিও কল করে দেখে নিন, আমি কে, আমি কোথায় আছি, নার্সিংহোম, হাসপাতাল, এমন কিছু বললো। খুব একটা, মানে এই সময় কি ভাববেন, টাকা পাঠিয়েছে, স্ক্রিনশট আছে, তারপরে ডাক্তারবাবু ফোন করছে, সে ভিডিও কল করতে বলছে। কোনো একটা জায়গায় না মনে একটুখানি খটকা লেগে যায়, সত্যি হয়তো টাকা পাঠিয়েছে। এত ফ্রড, আসলেই ফ্রড। এই ধরনের কল যখন তখন আপনার কাছে আসতে পারে, এমন স্ক্রিনশট, এমন মেসেজ, এগুলো খুব বড় ব্যাপার নয়। আপনার অ্যাকাউন্টে কারো যদি টাকা এইভাবে চলেও আসে, তারপরেও সেটা হঠাৎ করে ফেরত দেওয়ার আগে আপনাকে অনেকবার অনেক কিছু ভাবতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। কেউ যদি ভুল করে পাঠায় সেটা অন্য কথা, কিন্তু এরা ফ্রড। এবার তারপরে যখন আমি বলি এক কাজ করুন, আমরা তো বুঝতে পারছি না কোনোভাবেই, আর এইখান থেকে চেষ্টা করে আমাদের টাকা যাচ্ছে না, আপনাদেরও যেমন আসেনি, সার্ভারে প্রবলেম হচ্ছে, আপনারা 1,000 টাকা আবার নতুন করে পাঠান তো আমার অ্যাকাউন্টে, যদি আসে তাহলে আমরা পাঠিয়ে দিচ্ছি, পুরোটাই পাঠিয়ে দেবো 25,000। কিছুক্ষণ চুপ করে থাকে, বলে না না আমরা আর পাঠাতে পারবো না, ওনার কাছে, ওই মহিলার কাছে আর টাকা নেই, আপনি যদি না পাঠান তাহলে কিন্তু আমরা কিন্তু পুলিশ কমপ্লেন। তারপর আমি হেসে বলি, তুমি যাকে ফোন করেছো সেও পুলিশ, যে তোমার সাথে কথা বলছে সেও পুলিশ, এইভাবে বলি। সে কাঁচা কাঁচা কতগুলো আমাকে খিস্তি মারে, ডাক্তারবাবু, একজন ডাক্তারবাবু খিস্তি মারছে, সেই মহিলা 5 থেকে কেঁড়ে বলছে, সে যেমন বললো আমরাও সেরকম মারলাম, হাসাহাসি করলাম। সে শালা লাস্টে আমায় বললো, সালা টাইম বরবাদ কাট দিয়া, আর একটা গালাগালি দিল, কেটে দিল। কথা হচ্ছে এই নাম্বারটা ওদের চেঞ্জ হতেই থাকে, কিন্তু এই ধরনের মেসেজ যখন আপনাদের কাছে আসবে, স্ক্রিনশট পাঠাবে হোয়াটসঅ্যাপে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা অনেক অন্য ধরনের কিছু, মহিলারা বিশেষ করে কথা বলবে, একদম নয়, 1 টাকাও তাদের অ্যাকাউন্টে পাঠাবেন না, পরবর্তীতে ফেসে যাবেন সেই নম্বরে টাকা পাঠালে, ঠিক আছে। ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারগুলো এমনিতে হচ্ছে এখন, আর এই জিনিসগুলো ইমোশন ত্যাগ করবেন, কাউকে বাঁচানোর জন্য টাকা পৌঁছায়নি আবার দিয়ে দেবেন, একদম নয়। ভিডিওটা শেয়ার করবেন, এই ধরনের ফ্রড থেকে বাঁচুন। রোজ নতুন নতুন এক একটা উপায় ফ্রড হচ্ছে, ঠিক আছে। সতর্ক থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন।